হ্যালো ফ্রেন্ডস, আমার লাইভ টক উইথ মিমি চ্যানেল নিয়ে আমি আজকে আবার হাজির অন্য দিনের মতো। বেশ কিছুদিন ভিডিও করা হয়নি বিকজ আমার বিয়ে বাড়িও ছিল, প্লাস একটু টেনশনও ছিল। মান্থ এন্ড তো অফিসে প্রেশার চলছে, তো সব মিলিয়ে একটু ক্যালকুলেটিভ হতে গিয়ে আমার প্যাশন ড্রাইভ করা সম্ভব হয়নি। তো আজকে আমি একদম মাসের প্রথমে, মান্থের স্টার্টিংয়ে, ডিসেম্বরের 1 তারিখে একদম হাজির, একটু ঠান্ডা নিয়ে প্রেজেন্ট। তো আজকে আমার এপিসোডের কন্টেন্ট হচ্ছে, আজকে সাবজেক্ট হচ্ছে ভালোবাসা, লাভ। লাভ কথাটা, ভালোবাসা কথাটা শুনলেই ভালোবাসার সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে সেটা হচ্ছে শর্ত। মানে ভালোবাসা তখনই সম্ভব হয় যখন সেটা শর্তবিহীন হয়, আনকন্ডিশনাল লাভ। লাভ ওয়ার্ডটা ভীষণভাবে প্রাইসলেস একটা ওয়ার্ড। এটার কোনো মানে এটার কোনো পরিমাপ করা, এটাকে কতটা গুরুত্ব দেব, কতটা না গুরুত্ব দেব, কিভাবে জাজ করব, কিভাবে ক্ল্যারিফাই করব, এগুলো হয়তো টাইম টু টাইম বা ম্যান টু ম্যান ভ্যারি করে ঠিকই, বাট এই পার্টিকুলার জিনিসটা, এটা একটা ফিলিং, এটা একটা মারাত্মক অনুভূতি জীবনের। তো যেটা প্রাইসলেস, যেটা যেটাকে কেনা যায় না। আর যেটা বললেই খুব রেলেভেন্ট একটা ওয়ার্ড, সেটা হচ্ছে, বললাম একটু আগেই, আনকন্ডিশনাল লাভ। মানে কন্ডিশনের সাথে ভালোবাসা ওয়ার্ডটা খুব ওতপ্রোতভাবে জড়িত, শর্তের সাথে ভালোবাসা। তো ভালোবাসতে গেলে তো শর্তবিহীন হতেই হবে, শর্তহীন হলেই তবেই বোধহয় ভালোবাসা সম্ভব হয়, আদারওয়াইজ সম্ভব হয় না। যে ভালোবাসার রিলেশনে শর্ত এসে যায়, তখন সেই ভালোবাসাটা আর ভালোবাসা থাকে না, সেটা নিছকই একটা সো কল্ড ভালোবাসায় পরিণত হয়। তো সেটা ভালোবাসাও যা আর না ভালোবাসাও একই ব্যাপার, ওটা জাস্ট শো অফ, লোক দেখানো, খুব মেকি, তার মধ্যে একটা আর্টিফিশিয়াল ব্যাপার থাকে। সো আমরা শর্তবিহীন ভালোবাসার দিকে এগোলে সেটাকে আমরা ভালোবাসা বলে ডিসক্রাইব করতে পারি না। তো এই যে আমি কথাটা বললাম, সেন্টেন্সটা যে ডিসক্রাইব করতে পারি না, এটাও আমার একটা বড় ভুল বলা চলে। কারণ আমরা অনেক সময় ভালোবাসাকে একটু বেশি ডিসক্রাইব করতে পারাটা, তাও যদি ঠিকও হয়, আমরা বেশি জাজ করে ফেলি, যেটাতে একটা সম্পর্কের মধ্যে বা একটা ভালোবাসার সুন্দর একটা ভালোবাসার স্থায়িত্বের মধ্যে একটা রেখা টেনে দেয়। তো যেটা হচ্ছে, আমরা নিজের মতো করে ভালোবাসাকে যদি জাজ করে ফেলি, আমি একভাবে ভালোবাসতে পারি, কিন্তু আমার সামনের লোকটা অন্যভাবেও আমাকে ভালোবাসতে পারে, আবার আর একজন আরও অন্যভাবে ভালোবাসতে পারে। তো ফার্স্ট অফ অল, ভালোবাসার কোনো নাম হয় না যে এটা হচ্ছে পার্টিকুলারলি হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা, এটা হচ্ছে পার্টিকুলারলি বন্ধুত্বের ভালোবাসা, এটা হচ্ছে পার্টিকুলারলি প্রেমের ভালোবাসা, এরকম কোনো নাম হয় না। একটা হাজব্যান্ড ওয়াইফও সারা জীবন টিল দেয়ার ডেথ আনকন্ডিশনালি ভালোবাসতে পারে, যেটা কিনা ভীষণভাবে কালারফুল থাকে। ঠিক আছে, কালারফুল থাকতে পারে। আমি কিন্তু কোনো হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মানে আমি কিন্তু সম্পর্কের ডিটেলে আসছি না, হ্যাঁ। সম্পর্ক জিনিসটা অন্যরকম। সম্পর্ক জিনিসটা আজকের ডেটে ম্যাক্সিমাম, মানে আমাদের পৃথিবীতে আজকের ডেটে ম্যাক্সিমাম, মানে 99.99% রিলেশন হাজব্যান্ড ওয়াইফের কিন্তু সম্পর্কের খাতিরে, ভালোবাসার খাতিরে নয়। মানে টিকিয়ে রাখতে হবে বলে, জাস্ট ফর সিকিউরিটি, সেফটি, এই সমাজের ভয়, এই সমস্ত 5টা পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গিতে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখা। তো সেখানের ওপর বেস করেই আজকে 99.99% রিলেশনশিপ টিকে আছে। বাট সেটার মধ্যে যদি ভালোবাসা খুঁজতে যাওয়া হয়, তাহলে হয়তো সেটা 1%। তো যেটা, আজকে যদি আমরা রাধাকৃষ্ণের ভালোবাসা খুঁজে বেড়াই,
আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল প্রেম, অপার স্নেহ, অপার ভালোবাসা, তার মধ্যে কোনো শর্ত নেই, একদম নিজেকে উৎসর্গ করে ভালোবাসা, সেই ভালোবাসা বোধহয় আজকের ডেটে আমরা সমাজে 1%ই খুঁজে পাবো, তার বেশি পাবো না। তো তাই আমরা যদি একটু ভালোবাসাকে জাজমেন্ট না করে আর একটু মানে মেটেরিয়ালাইজ না করে ব্যাপারটাকে একটু যদি আমরা ফিল দিয়ে ভাবি, একটু যদি যখন ভালোবাসছি তখন যদি সত্যিই তার মধ্যে ফিলিং থাকে, তাহলে সেটাকে যদি সেই ফিলিংটাকেই যদি ধরে রাখতে পারি এবং সেটার মধ্যে সরলতা রাখতে পারি, ফিলিংটা না মানে খুব সরল হওয়া প্রয়োজন, ওটা কমপ্লিকেটিভ হলেই, ওটা জটিল হলেই না তার মধ্যে ভীষণভাবে পরিমাপ চলে আসে, আর পরিমাপ আসা মানেই সেই ভালোবাসার মধ্যে শর্ত চলে আসা, মানে সেই ভালোবাসাটা আর নিঃশর্ত ভালোবাসায় আর থাকে না, তো তখনই সেটা খুব আর্টিফিশিয়াল হয়ে যায়, তো তার মধ্যে অরিজিনালিটি আর থাকে না। তো আমাদের ফার্স্ট যেটা করণীয় সেটা হচ্ছে এর মধ্যে যতটুকু আমরা আমাদের দিক থেকে পারি, সেটা হচ্ছে যখন কাউকে আমরা ফিল দিয়ে ভালোবাসবো তখন সেটার মধ্যে আর নাড়াঘাটা করে আর জাজ করতে যাব না, যে আমার মতো করে, যে ও যদি আমায় এটা করতো, আমি রাত্রে ফিরছি, ও যদি আমার রাত্রে গিয়ে নিয়ে আসতো তাহলে বোধহয় ভালো হতো, তবেই ওটা ও ভালোবাসে, আদারওয়াইজ না, না ওটা ভালোবাসা না। ও যদি আমার মনের মতো খাবারটা আজকে খাওয়াতো তবেই ওটা ভালোবাসা, আদারওয়াইজ ভালোবাসা না। ও যদি আমার মনের মতো গয়নাটা আমায় কিনে দিত তবেই ওটা আমার ভালোবাসা, আদারওয়াইজ ভালোবাসা না। বা খুব বড় শর্ত অনেকের থেকে যায়, ইস ও যদি ওর মা বাবাকে ছেড়ে দিয়ে আমার কাছে শুধু এসে থাকতো, শুধু আমি আরও থাকতাম, তাহলেই বোধহয় ভালোবাসাটা ভালোবাসা হতো, তবেই পুরোটা আমাকে ভালোবাসতো, আদারওয়াইজ এটা ভালোবাসা নয়। তো এই যে ছোট 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 যদি আর তবের এই সন্ধিটা যদি আমরা না করি, না আনি লাইফে, আর নিঃশর্ত হয়ে ভালোবাসি, ফিলিংটাকে ধরে রাখি, এবং তার মধ্যে ভীষণভাবে একটা ট্রাস্ট ম্যাটার করে, একটা রেসপেক্ট ম্যাটার করে, তো সেটা যদি আমরা সেই ভালোবাসার মধ্যে ধরে রাখি, ফর অ্যান এক্সাম্পল, ট্রাস্টটা ধরে রাখা ভালোবাসার মধ্যে খুব ইম্পর্টেন্ট, তবে ইনোসেন্সকে ধরে রাখা যায়, যে কোনো কেউ ভালোবাসা দুজনের মধ্যে যখন হচ্ছে তখন কোনো একজন যদি কোনো কিছু থেকে বারণ করে, আর একজন যদি কোনো লজিকে না গিয়ে যদি সেটা নিঃশর্তভাবে মেনে নেয়, যে ও যখন বলছে তাহলে এটাই, একবার করে দেখলে তাহলে বোধহয় সেটা সামনের জনের কাছে অনেক বেশি ক্ল্যারিটি চলে আসে, যে আরও বেশি ভালোবাসাটা গভীর হতে থাকে, আরও বেশি ভালোবাসাটা বাড়তে থাকে, তাতে সামনের জনের কোনো ক্ষতি হয় না, যে সে লজিক্যালি সেটাকে ক্ল্যারিফিকেশন নেয়নি বলে, মেনে নিতে হয়েছে বলে, খুব একটা ক্ষতি হয় না। এটা একবার ট্রাই করে দেখলে এর মধ্যে একটা আলাদা মজাও পাওয়া যায়, আর এটাকে অনেক সুন্দর করে স্মুথলি এনজয় করা যায়। আর একটা কথা, ভালোবাসা কখনো কনস্ট্যান্ট নয়, মানে আমি ভালোবাসলাম কতটা সেটা কনস্ট্যান্ট হয়ে রইলো মানে ততটাই, এরম ব্যাপার না। ভালোবাসা কিন্তু ডে বাই ডে বাড়ে, ডে বাই ডে, ইনফ্যাক্ট প্রতি মুহূর্তে বাড়তে পারে, প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসা একটু 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 করে বাড়ে, তো এটা কনস্ট্যান্ট না। আবার সাইমালটেনিয়াসলি ভালোবাসা কমতেও পারে, যদি তাতে আঘাত আসে, যদি তাতে পেন আসে, যন্ত্রণা আসে, তাহলে ভালোবাসা আবার কমতেও পারে একটু 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 করে। তো ভালোবাসাকে একটু যদি বিস্তারিতভাবে আমরা যদি আউট অফ দ্য বক্সে গিয়ে চিন্তা করি, ইনফ্যাক্ট চিন্তাই না করি, শুধু ফিল করি, তাহলে বোধহয় ভালোবাসাটাকে আমরা অনেক বেশি এনজয় করতে পারবো লাইফে। তো নিজেদের মতো করে এটা হলে এটা হতো, ওটা হলে ওটা হতো, ওটা হলে ওটা হবে না, এইভাবে না ভাবাটাই বেটার। তো আমার এটাই আজকে সাজেশন, যে একটু বেশি করে ডেপথ নিয়ে ভালোবাসতে শিখি, একটু গভীরে গিয়ে ভালোবাসি, একটু গভীরে ফিল করি, তাহলে দেখবেন যে অনেক সময় খারাপ জিনিসটাও
আপনার ভালো লাগতে শুরু করেছে, মানে তার খারাপ যেটা বদগুণটা, যেটা ব্যাড হ্যাবিটটা আছে, সেটা আপনি নিজের মতো করে সেটাকে ভালো লাগিয়ে হয় আপনি অ্যাডজাস্ট করে নিতে শিখে যাবেন। অটোমেটিক্যালি আপনাকে কিছু ইন্টেনশনালি করতে হবে না, আদারওয়াইজ আপনার মধ্যে এত সুন্দর একটা অনুভূতি মানে অনুভূতি থাকলে অটোমেটিক্যালি সেটাকে এত সুন্দরভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন আপনার ভালোবাসার সামনে, যে সেই ব্যাড হ্যাবিটটা হয়তো গুড হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে। তো শুধু আমরা রাধা যেরকমভাবে কৃষ্ণকে ভালোবাসতো এবং কৃষ্ণ যেভাবে রাধাকে ভালোবাসতো, তো রাধার সুরেই আমরা রাধে রাধে বলে আজকের এপিসোড শেষ করব। কারণ রাধা চূড়ান্তভাবে ভালোবাসতে পারত এবং সে ভালোবাসার কোনো ডেসক্রিপশন হয়তো আমাদের পক্ষে করা সম্ভব নয়। সো আজকের মতো আমার এপিসোড এইটুকুই। আবার দেখা হবে 2 দিন বাদে। টাটা।